আবু দাউদ শরীফের একটি হাদিসে পাকের অর্থ হযরত আবু কাতাদা ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বলিতেছেন, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করিয়াছি যে যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করিবার ইহতিমাম করিয়া আমার নিকট আসিবে, আমি তাহাকে বেহেশতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে নাই, তাহার জন্য আমার কোনো দায়িত্ব নাই। ইচ্ছা হইলে মাফ করিব, আর ইচ্ছা না হয় শাস্তি দিব। অন্যত্র হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। অন্যত্র হযরত আব্দুল্লাহ ইবনে কুরতি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হইবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক হইবে, আর যদি নামাজ খারাপ হইয়া থাকে তবে বাকি আমলও খারাপ হইবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে আবার সকাল হইতেই চুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার নামাজ অতি সত্বর তাহাকে এই খারাপ কাজ হইতে রুকিয়া রাখিবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমদারে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দেখ। আমিন।